ভ্যারিসেলা জোস্টার ভাইরাস অর্থাৎ VZX এই ভাইরাস অর্থাৎ আমরা এক কথায় যাকে বলতে পারি চিকেন পক্স। হ্যাঁ, চিকেন পক্সের সমস্যা বা ভাইরাল সংক্রমণ কিন্তু এই সময় হতেই পারে। কাদের হতে পারে না, এই ভাইরাল সংক্রমণ একেবারে ছোটদের এবং একটু বয়স্ক মানুষদের হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি। শীত পেরিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে গরমকালে প্রবেশ করছি, অর্থাৎ গরম পড়তে শুরু করেছে। আর এই সময় ঋতু পরিবর্তনের কারণে জ্বর জারি হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এই জ্বর জারি ছাড়াও এই সময় আরও অনেক রকম ভাইরাস সংক্রমণ বা ভাইরাল সংক্রমণ কিন্তু হতেই পারে। আর তারই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাইরাসের অ্যাটাক কিন্তু এই সময় হয়ে থাকে, যার সঙ্গে জ্বর জারি, সর্দি কাশি, হাঁচি কাশি এগুলো কিন্তু থাকে। ভ্যারিসেলা জোস্টার ভাইরাস অর্থাৎ VZX এই ভাইরাস অর্থাৎ আমরা এক কথায় যাকে বলতে পারি চিকেন পক্স। হ্যাঁ, চিকেন পক্সের সমস্যা বা ভাইরাল সংক্রমণ কিন্তু এই সময় হতেই পারে। কাদের হতে পারে না, এই ভাইরাল সংক্রমণ একেবারে ছোটদের এবং একটু বয়স্ক মানুষদের হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি, কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কম থাকে। আর এই যে সমস্যা অর্থাৎ প্রথমে হয়তো জ্বর হচ্ছে, তার সঙ্গে হয়তো সর্দি কাশি থাকছে, গায়ে ব্যথা থাকছে এবং তারপর বেশ কয়েকদিন যাবার পর শরীরে ছোট ছোট জল ভরা গোটার মতো দেখা যায়। প্রথমে ছোট ছোট গোটা হলেও পরবর্তীতে কিন্তু এই গোটা একটা ফোস্কার আকার ধারণ করে, তার সঙ্গে শরীরে বেশ খানিকটা ব্যথা থাকে। অনেকে তো বুঝেই উঠতে পারেন না যে তারা চিকেন পক্সের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন, কারণ 6-7 দিন জ্বরের পর কিন্তু এইরকম সমস্যা তারপরে থেকে শুরু হতে পারে। একটা প্রচণ্ড ইচিং থাকে, অর্থাৎ ভীষণ চুলকুনি হয়, অনেকেই হয়তো চুলকোতে থাকেন এবং ভীষণভাবে তাদের যে ইচিং টেন্ডেন্সিটা কিন্তু আরও এই যে ক্ষতগুলো অর্থাৎ যে জল ভরা ফোস্কার মতো হয় সেগুলো কিন্তু আরও অনেকটা বড় হতে পারে এবং সেখানে আরও অনেক জটিল সমস্যা তৈরি করতে পারে। আর এই যে দানাগুলো বলা হচ্ছে ফোস্কার মতো দানা, সেগুলো কিন্তু বুকে পিঠে মূলত দেখা যায়, তবে অনেকের ক্ষেত্রে কিন্তু সারা শরীরেই এই ধরনের জল ভরা ফোস্কা দেখা যেতে পারে। সঙ্গে কিন্তু জ্বর অবশ্যই থাকে। অনেকেই সজনের ডাঁটা, সজনের ফুল ইত্যাদি এই সময় ভীষণভাবে খান, কারণ বাজারে প্রচুর মাত্রায় এগুলো পাওয়া যায় এবং তারা ভাবেন এগুলো খেলেই হয়তো তারা চিকেন পক্সকে প্রিভেন্ট করতে পারবেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে সজনে ফুল বা সজনে ডাঁটা হ্যাঁ খাওয়া ভালো, কিন্তু কোনোভাবেই সেটা চিকেন পক্সকে প্রিভেন্ট করতে পারে না। চিকেন পক্সকে প্রিভেন্ট করার কিন্তু অন্যতম দাবাই রয়েছে, একমাত্র দাবাই রয়েছে, সেটা হলো গিয়ে অবশ্যই টিকা। টিকা যারা নিয়েছেন তারা কিন্তু এই চিকেন পক্সকে প্রিভেন্ট করতে পারছেন, আর যারা টিকা নেননি তাদের কিন্তু যে কোনো সময় চিকেন পক্সের ভাইরাসের অ্যাটাক হতে পারে এবং তারা কিন্তু চিকেন পক্সের সমস্যায় ভুগতে পারেন। আর এই সময় যারা গর্ভবতী মহিলা তাদের কিন্তু বিশেষভাবে যত্নের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তারা যদি কোনোভাবে সংক্রমিত হয়ে যান তাহলে কিন্তু তাদের গর্ভস্থ সন্তানেরও এই ধরনের সমস্যা হতে পারে। আর যেহেতু এটি একটি ভীষণভাবেই সংক্রামক ব্যাধি, তাই যে ব্যক্তির হয়তো চিকেন পক্স হয়েছে তার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে, নইলে তার হাঁচি কাশি ইত্যাদি থেকে কিন্তু পরবর্তীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যাদের এই ধরনের ভাইরাল সংক্রমণ হয়েছে অর্থাৎ চিকেন পক্সের মতো ভাইরাসের সংক্রমণ হয়েছে তাদের কিন্তু যারা অবশ্যই সংক্রমিত যাতে না করতে পারে তাই জন্য কিন্তু একটু দূরত্ব বজায় রাখা ভীষণভাবেই প্রয়োজনীয়। আর এই সময় যারা ধরুন চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কিছু টিপস মাথায় রাখা ভীষণভাবে প্রয়োজন। তেতো খাবার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। আর এই যে গায়ে ফোস্কার মতো যে দানাগুলো পড়ছে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই বলা হচ্ছে যে একেবারে না মানে চুলকোবেন না, সেটাকে যাতে একটু ড্রাই থাকে তার জন্য সুতির পোশাক আপনারা ব্যবহার করুন এবং একটু ঢিলে ঢালা পোশাক পরার কথা বলা হচ্ছে, যেগুলো কিন্তু আপনাদেরকে যে গোটাগুলো হচ্ছে আর এগুলো একটা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে যদি আপনারা সেগুলোকে কোটাকুটি করেন। তাই সেগুলোর জন্য আপনাকে একটু হলুদ এবং একটু নিম পাতার জলে বলা হচ্ছে স্নান করুন, কারণ তাতে করে খানিকটা অ্যান্টিফাঙ্গাল, আমরা জানি যে হলুদের মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি রয়েছে বা নিমের মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি রয়েছে তাতে করে কিন্তু অ্যান্টিফাঙ্গালের কাজ করে থাকে। তার ফলে কোনো রকম আলাদা রাসায়নিকযুক্ত সাবান নয়, আপনারা কিন্তু হলুদ এবং নিম জলে স্নান করতে পারেন, সেগুলোকে ফুটিয়ে যে জল যে এক্সট্রাক্ট সেটা দিয়ে স্নান করতে পারেন, তার জন্য কিন্তু ভীষণভাবে ভালো হয়। প্রচুর জল খাবার পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন, কারণ এই ধরনের সমস্যা হলে বা এই ধরনের ভাইরাল সংক্রমণ হলে কিন্তু শরীরে জলের ঘাটতি
ঘাটতি দেখা যায়। সে কারণে প্রচুর জল বা জলীয় খাবার বা তরল খাবার, সহজ পাচ্য খাবার কিন্তু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আর হ্যাঁ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এই সময়টাতে দিতে হবে অবশ্যই রোগীকে। যারা তাকে টেক কেয়ার করছেন তারাও যেরকম বিশেষ যত্নটা দেবেন, এবং যে রোগীর এই ধরনের সমস্যা হচ্ছে বা চিকেন পক্সের মতো সমস্যা হচ্ছে তিনিও কিন্তু বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। কারণ এই ধরনের সমস্যায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে, এবং ইনফেকশনে এই যে আপনার শরীরে যে র্যাশগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আরো জটিল দিকে যেতে পারে। এবং বারবার করে বলা হচ্ছে শুধু ঘরোয়া টোটকার উপর ভরসা করতে না, কারণ শুধু ঘরোয়া টোটকা করলেন, ঘরোয়া টোটকার অ্যাপ্লাই করলেন কিন্তু কোনো চিকিৎসকের পরামর্শ নিলেন না, তাহলে সমস্যা কিন্তু বাড়বে বই কমবে না। তাই আপনারা অবশ্যই ঘরোয়া টোটকা ব্যবহার করলেও চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এই সময় আনুষঙ্গিক যে ধরনের সিমটমসগুলো থাকে, অর্থাৎ গায়ে ব্যথা থাকে, একটা অনেকের ক্ষেত্রে ভমিটিং টেন্ডেন্সি থাকে, অনেকের ক্ষেত্রে যে স্কিনের র্যাশ, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ অত্যন্তই গুরুত্বপূর্ণ। চিকিৎসক যেভাবে আপনাকে পরামর্শ দেবেন সেভাবে কিন্তু আপনাকে মেডিসিন খেতে হবে, তাহলে কিন্তু আপনি দ্রুত আরোগ্য সম্ভব। অনেকেই বলেন যার একবার চিকেন পক্স হয়ে গিয়েছে তার হয়তো পরবর্তীতে আর চিকেন পক্স হবার সম্ভাবনা খুব কম থাকে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে সত্যি কথা, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কোনো ঘরোয়া টোটকা বা সজনে ফুল, সজনে ডাঁটা ইত্যাদি খেয়ে বা হলুদ জলে শুধুমাত্র স্নান করে আপনি চিকেন পক্সকে প্রিভেন্ট করতে পারবেন না। চিকেন পক্সকে প্রিভেন্ট করার একমাত্র রাস্তা হচ্ছে গিয়ে ভ্যাকসিন। আপনাকে কিন্তু অবশ্যই প্রতিষেধক নিতে হবে। প্রতিষেধক নিলেই কেবলমাত্র চিকেন পক্সকে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। এবং চিকেন পক্সের প্রতিষেধক নিন, আর অবশ্যই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আর খাবার পরামর্শের কথা যেটা চিকিৎসকরা বলছেন, আপনারা কিন্তু একটু তেতো জাতীয় খাবারটাকে খাবেন। হ্যাঁ, তরল খাবার তো খাবেনই, তার সঙ্গে তেতো জাতীয় খাবারটাকে কিন্তু খাবার কথা বারবার করে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। তাই এই সময়টাতে সিজন চেঞ্জের সময়টা কিন্তু আমাদের শরীরের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। যাদের নানা রকম ইমিউনোসাপ্রেশন, যারা ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম থাকে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। ছোটদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। একটু বয়োজ্যেষ্ঠ মানুষরা বা বয়স্ক মানুষরা কিন্তু বাড়তি সতর্কতা তাদের প্রয়োজনীয়তা রয়েছে। আর যদি কারো চিকেন পক্স হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, এবং অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নানান রকম মেডিসিনাল টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের হেলথ প্লাস আপনারা দেখতে থাকুন। আর মতামত জানাতে কিন্তু একদম ভুল করবেন না কমেন্ট সেকশনে।